ইরান বাঘের বাচ্চার প্রমাণ দিছে। হাত তুলে কোন, হাত তুলে কোন, ফুলাপানি কয় আমার ফুলাপানি, দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। ইরান বাঘের বাচ্চার পরিচয় দিছে, যাকে যাকে বোমা মাইরা ইসরায়েলে দুর্গ উড়াই দিতেছে। আবার আজকে খবর পাইলাম সৌদি আরব নাকি একটু নীরব নীরব লাগে। নীরব থাকলে চলবো? নীরব থাকলে চলবো? ফিলিস্তিনি শিশুদের দিকে তাকাইলে আর ঘুম আসে না, খাওন চলে না। এই বাচ্চাদের রক্ত দেখলে কথা বলেন ঠিক কিনা বলেন? সবাইকে এক হইতে, এবার ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি বন্ধ করো। আলহামদুলিল্লাহ কোন আমরা এক আছি। আমরা ফিলিস্তিন যাইতাম না পারলো, আমরা বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদের টাইমে চোখের পানি ফালাইয়া যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, নিঃসন্দেহে আমাদের চোখের পানি ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয়ী তোমাদেরই হবে। শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আজকে বিজয় আসতেছে না একটা মাত্র কারণ, আল্লাহ বলছে তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা মুনাফিক সেজে সমাজে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের কারণে আজকে আমাদের এই পরাজয়, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি। এক নম্বর তার ঈমান থাকতে হবে, দুই নম্বর তার নেক আমল থাকতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা সবাই সবান্ধবে আজকে কাজিরি খোলার মাহফিল থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করব। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিন। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, প্রাণের দাবি আল আকসা। বদলা নিব এবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মৃত্যু আসবে। আর এই মৃত্যুটা প্রত্যেকটা ব্যক্তির জন্য কিয়ামত। মৃত্যুটা প্রত্যেকের জন্য একটা কিয়ামত। এই কিয়ামতের মুখোমুখি হওয়ার আগে আপনার আত্মাকে ঠিক করতে হবে। যদি আত্মাকে ঠিক না করেন, এই রূপ দিয়া, কণ্ঠ দিয়া, বাপ দিয়া কোনো লাভ হবে না। আপনি মনে করতেছেন যে ফজর পড়ি নাই, ঘুমায়া থাকে, জোহরের টাইমে পড়ুন নে, এমন ইতিহাস আছে। ফজরের পরে জোহর হইবার আগেই দুনিয়া থেকে মানুষ চলে যায়। তো সবকিছুর ঊর্ধ্বে হলো এই মাহফিলটা কোন লোক দেখানো আয়োজন নয়। এই আয়োজনটা হলো নবীর মহব্বত নিয়ে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ
এই মাহফিলটার উসিলায় তুমি কবরবাসীর আযাব মাফ করে দাও, আমিন বলবেন না? দুনিয়াতে থাইকে তো মনে করতেছি কিসের কবর আর টবর। আপনার যদি ওই কান থাকে আপনি বুঝবেন কবরের মানুষ কেমনে চিল্লায়। শুধু বাঁচাও বাঁচাও করতে করতে গুরুস্থানের ভিতরে একটা কিয়ামতের মতন আওয়াজ শুরু হইতেছে। ঘরের কাছে কবর হলে লাভ হবে কি, কিন্তু ঘরের মানুষ কবরে আযাবের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এই যে ছোট্ট গর্তার মধ্যে পড়ে রইছে, আজকে 50 বছর ধরে পড়ে রইছে, কবরের চিহ্নটাও নাই, কুরলো খুঁজে পাওয়া যাবে না। আহা, এই মানুষটা গেল কোথায়? ওই যে আমার আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে, একটা ময়দানে হাঁকিয়ে নেওয়া হবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের ব্যক্তিগত জীবনে যেমন কিয়ামত আছে, মানুষের জীবনের সমষ্টিগত কিয়ামত আছে। ব্যক্তিগত জীবন যেমন কিয়ামতের মোকাবেলা করবেন ঈমান দিয়া, সমষ্টিগত কিয়ামতের দিন আপনি মোকাবেলা করবেন ঈমান দিয়া। আল্লাহ বলছেন দুইটা গুণ, খুব মনোযোগ, ওয়া শুরু হচ্ছে, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে তার জন্যই জান্নাতের শুভ সংবাদ। এখন পর্যায়ক্রমে তো বলতেই হয় যে হুজুর দুইটা গুণ কি কি? আল্লাহ বলছেন এভাবেই, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ ওই সমস্ত মানুষের জন্য যাদের মাঝে দুইটা গুণ আছে, দুইটা কোয়ালিটি পাওয়া যাবে। এক নম্বর কোয়ালিটি হলো মানুষটার ঈমান থাকতে হবে। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এক নম্বর মানুষটার ঈমান থাকতে হবে। দুই নম্বর মানুষটা নেক আমল করতে হবে। এছাড়া যত বান্দা দুনিয়ার জমিনে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ঈমান এমন একটা সম্পদ, ঈমান কাজের খোলা বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান খেওয়ারের বাজারে কিনতে পাওয়া যায় না। ঈমান এমন একটা জিনিস, যেই ঈমান আমার আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কথা বল ঠিক কিনা? ওই ঈমানদারদেরকে আমার নবী বলেছেন, ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে আমার নবী বলেন পৃথিবীর মানুষ আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তার মানে বোঝা গেল ঈমানের মূল আমার নবীর মহব্বত আর মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? মূল যদি ঠিক থাকে ডালাপালা ঠিক থাকবে, মূল যদি কেটে যায় ডালাপালা মরে যায়। ঈমান যদি থাকে আমল তাজা থাকবে, ঈমান যদি না থাকে আমল মরে যাবে। সোজা সমীকরণ। আমি অত পেসের ওয়াজ বুঝি না, আমি এলাম ডাইরেক্ট ওয়াজ। আমি এত ফাঁকি ঝুঁকি বুঝি না, আর তাহিরিকে কাজের খোলা নতুন করে চিনাইবার কিছু নাই। আমার কথা হইলে আপনার ঈমান আছে, আপনার জুতা গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিন। আর যদি আপনার ঈমান না থাকে আপনার ছায়ার মধ্যে আমি পা দিতে পারবো না।
এটা আমি বলি না, দলিলে আছে। এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। ঈমান হারা মানুষের সাথে, নবীর দুশমনদের সঙ্গে। বাবা কিসে পর্দা আওয়াজ জানা না, একটা মাইক দিয়ে দেন পর্দার ঘুরা, অসুবিধা কি? আর নাহলে মাইক একটা ঘুরাই দেন এদের দিকে, এরা তো ওয়াজ শুনতে পারে, চেহারা দেখলে শুনতে হবে। এই মাইকওয়ালা কই, দৌড় দে, চুল যে কাটছ ধরে এই রেতে লাইল বানাই দিছ, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, যায় মা বন্ধের প্যান্ডেলের বরাবর একটা মাইক দিয়ে দে। বেশ তাহলে আমার লোকে বানাইছে, এর লোকে বানাইছে, কথা কোন ঠিক না পেলে একটু পরে ধরতাম না মার্কেটের কাছে গাইবা, যা লাইট দিয়া ভালো করে মাইকটা না দিলে উনবুকের দিকে, হ্যাঁ উনবুকের দিকে, কথা কোন না ঠিক না বেট। আচ্ছা হেই লাইনে আমি যেতাম না, মানুষটি যে আইয়া না লেগে শরম লাগতেছে আর কি, একটু এই যে প্যান্ডেল বলা যায় ওই বনে আল্লাহ বরস ওই বল, এটা খারাপ লাগে বাবা, এটা খারাপ লাগে তাই রেজন না, একটু সামনে বইলে একটা ভাব লাগবে আর কি। বর্ব 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 আইতাছে, একটু করে খেওয়ারের ঠেলাটা পড়বো, খেওয়ারের ঠেলাটা পড়বো একটু করে, মারা বাজরে কর কে রে, খেওয়ারে গুলো মানে আসেনি, ও আছে দি, এটা হাতলা মারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আইনো ভিতরে আইন, এটা মহব্বতের সাথে শুনবেন না, দেখবেন না কি তা কই, আইন না একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা অঞ্জয় দেখেন আওয়াজ না, ওয়ালা আলি সাইয়্যিদিনা, গভীর মনোযোগ। আপনারা সবাই বলেন ইমানের দাম কি কম না বেশি? ইমান কি সানপুর বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? ইমান ইমান হৃদয়ে ধারণ করার নেটওয়ার্ক আর টাওয়ারের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যারা ইমানদার তারা আমল করে, যারা ইমানদার তারা সৎ কাজের আদেশ দেয়, যারা ইমানদার তারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য যার মাঝে ধৈর্য বেশি তার মাঝে সফলতা বেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের ব্যাপারে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে খোদা দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ওই ফল ফলাদির নুকসান দিয়ে পরীক্ষা করব। সবগুলা পরীক্ষায় যদি তোমরা ধৈর্যের সাথে এই কথা শুধু বলতে পারো, ভালো রাখলেও তুমি আল্লাহ আমাদের রব, মন্দ রাখলেও তুমি আল্লাহর রব, সুখে রাখলেও তুমি রব, দুঃখে রাখলেও তুমি রব, ভালো খাওয়াইলেও তুমি রব, যাই খাইলাম তুমি রব, সুখে থাকলেও তুমি, দুঃখে থাকলেও তুমি, অসুস্থ থাকলেও তুমি, সুস্থ থাকলেও তুমি, সব কিছুর পিছনে আল্লাহর উপরে যদি অবিচল আস্থা রাখতে পারেন, বদরের যুদ্ধের মতন ঘটনা হয়ে যাবে। কাফেররা 1000, মুসলমানদের 313, কিন্তু মুসলমানরাই ওই যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছে। এবার প্রমাণ হয়ে গেছে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভরসা করবো একজনের উপরে, জবান খুলে কোন তিনি কে, আর বয়ান করে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, কাউকে জন্ম দেয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করি না। কথা কোন ঠিক কিনা? আজকে অনেক মানুষ আমাদেরকে মাজার পূজারে বলে গালি দেয়, কিন্তু এরা জানে না পূজা হয় মণ্ডপে, পূজা পালন করে হিন্দুরা, আর মুসলমানরা মাজারে গিয়া পূজা করবে কেন? মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো মূর্তি না, তিনি তো আল্লাহর বন্ধু। কথাটা কি পরিষ্কার না বাবা? যিনি শুয়ে আছে তিনি মানুষ, যিনি শুয়ে আছে তিনি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে জিয়ারত করলে অনেকে পূজা বলে, তার মানে হলো আসলে এদের উদ্দেশ্য আমাদের বিরুদ্ধে না, এদের উদ্দেশ্য হলো ওলি আল্লাহর বিরোধিতা করা। কথা কোন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর হাবিব বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন প্লেয়ার বিশ্বের জমিনে আছে রে। খুব কষ্ট লাগে বাজান, আল্লাহর ওলিরা আছে বলেই তো দেশটাতে সব টিকা রইছে। খুব খারাপ লাগে বাজান এই কথাগুলো যখন বলে, আমরা যখন এই কথাগুলো বলে ফেসবুকে, তখন আমাদের অনেক কষ্ট লাগে। অনর্থক জাইন্না শূন্য সত্তরে কিনলে গিয়ে মানুষের ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আমার বুঝে আসে না। খবরদার খবরদার, কাজিরি কলার মানুষ নবী বান্ধব মানুষ, কাজিরি কলার মানুষ অলি বান্ধব মানুষ, এই জায়গার মধ্যে ওলি আল্লাহর বিরুদ্ধে চান্স নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সুন্নিরা মাজারে যায়া সেজদা করি না, আমরা সুন্নিরা যায়া মাজারে যায়া জিয়ারত করি। আপনারা জবান খুলে কোন আমার নবী কবর জিয়ারত করছে এমন দলিল আছে না নাই? আমার নবী বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কেন জানো নি? কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যাদের ঈমান আছে, যাদের আমল আছে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে লাভবান হবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে না সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত বলে পৃথিবীর কেউ লাভবান বানাইতে পারবে? যুবক ভাইয়ের আমার, সব কথার এক কথা হলো এই দুনিয়াটা বড় একটা পরীক্ষার জায়গা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा अल्लाह के बेजार करा जाबे ना, और दुनियार कोनो मानुष के खुशी करते जाया अल्लाह के बेजार करा जाबे ना, और दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा जाबे ना। कथा बोलेन ठीक किना? আমার কাজিরি কলার মানুষ, আমি ধীরে ধীরে ওয়াজের ভিতরে ঢুকে যাইতেছি। আপনারা বলেন অন্তরের খবর জানে কে? এই জন্য আমার বন্ধু, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। আপনারা জবান খুলে কোন আল্লাহ অনেক মায়া কইরা যে দুনিয়া বানাইছে তাতে কোনো সন্দেহ আছে? একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন, আল্লাহ প্রথম আকাশটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছে, চতুর্থ আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে, পঞ্চম আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে। এইভাবে আমার আল্লাহ এত ভারী ভারী আসমানগুলা বানাইছে, এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাস আল্লাহ হলেন তিনি যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছে। এত ভারী আসমান,
একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলেন আব্দুল ওয়াহাব সাহেব। একটা পর্দা টানাইতে যাইয়া ডানে বাঁশ লাগাইছেন, মাঝখানে বাঁশ লাগাইছেন, আবার বামে বাঁশ লাগাইছেন। ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া এতগুলা বাঁশ লাগাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভারী ভারী আসমান স্তরে স্তরে বানাইছে, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে না। একটা খুঁটি লাগাইছে, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। বলেন না, ওই খুঁটিহীন বন মাঝে, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ আমাকে যে মুসলিম করেছ। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এত সুন্দর আসমান বানাইছে, দুনিয়ার মানুষ জমিনে চলাফেরা করবে, কত টন মাটি দিয়ে আল্লাহ জমিনটা বানাইছে। যতই করবেন শুধুমাত্র মাটি আর মাটি, শুধু একটু নিচে গেলে পাইবেন আমার আল্লাহর কোরআন থেকে পাইবেন। আমার আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের নিচে, মাটির নিচে সমুদ্র, ওই সমুদ্রের ফুটন্ত পানির কসম খাইছে। বিজ্ঞান প্রমাণ করতে শুরু করলেন মাটির নিচে সমুদ্র, এই সমুদ্রের পানি নাকি আবার আগুনের চাইতে আরো গরম। এই ফুটন্ত পানির কসম আল্লাহ করছে। এক বিজ্ঞানী যার নাম হলো জন মুর, সে পরীক্ষা চালাইয়া দিল জমিনের নিচে নাকি কি আছে জানেননি? জমিনের নিচে ফুটন্ত পানি আছে। পাইপ লাগাইয়া প্রমাণ করার জন্য খুঁজতে শুরু করলেন। যেই মাত্র খুঁজতে শুরু করলেন, দেখতেছেন আসলে নিচে দেখা যায় ফুটন্ত গরম পানি। এরপরে ওই জন্মর কয় আল্লাহর কুদরতের কুদরতুল্লাহর কুদরত বড় অসীম। ও পৃথিবীর মানুষ শূন্য রাখো, আল্লাহর এত মহান কুদরত দেখা আমি আর খ্রিস্টান থাকবো না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দা। আল্লাহু আকবার বলেন। হাই রে ও কাজিরি খোলার বন্ধু, ও কাজিরি খোলা খেওয়াইরের বাবা, চিনারের বন্ধু, চাপুরি খেওয়াই কাজিরি খোলা চিনারের বাবা। শুনেন শুনেন, চাঁদপুর বাগাছড়া লামাসি হাতার বাবা, সোহাতার বাবা, কত জায়গা থেকে আপনারা এসেছেন রে বন্ধু। শুধু আমি বলে দিয়ে যাই, খ্রিস্টান দিনে দিনে মুসলমান হয়। গত পরশু দিনে তো এক মাস দুর্গাপুর মাহফিলে এক মহিলা আমার স্টেজে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই আপনাদের দুর্গাপুর কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম রাখছি ফারজানা। ফারজানা মানে হলো ভাগ্যবতী। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশনসিব, 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 মাসুদ, ঠিক আছে না? তুমি তো ছিলা মাহফিলে। আরে সৌভাগ্যবান, অসংখ্য হিন্দু, অসংখ্য খ্রিস্টান, অসংখ্য বুদ্ধ দৈনিক নয় মাসে মাসে যাকে যাকে কোরআনের পতাকা তুলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যখন মুসলমানদের ইসলাম বিধর্মীরা গ্রহণ করে, আমার এক শ্রেণীর মুসলমানরা বিধর্মীদের সাথে আবার ইহুদিদের সঙ্গে হাত মিলাইয়া চলে। এমন মুনাফিক আছে না? না আর নাইলে